দেশের রেলপথ যাত্রীদের জন্য যেন দুঃসহ বর্তমানের এক প্রতিচ্ছবি। উন্নত বিশ্বের সেবার দিক দিয়ে যখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে রেল ব্যবস্থা, বাংলাদেশে তখনও ৭৩% যাত্রী নামমাত্র সেবাও পাচ্ছেন না। আসন সংকট, ভাঙাচোরা জানালা, ফ্যান লাইট না থাকা, টয়লেট সমস্যা সহ নানা অভিযোগ রেল যাত্রীদের। বিশ্লেষকদের মতে রেল কর্মকর্তাদের একাংশে লুটপাটের কারণে আজও নিশ্চিত হয়নি যাত্রী সেবার মান। রেল নিয়ে মাহমুদ রাকিবের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন বাবুল হোসেন। স্টেশনে থামতে যাত্রীদের ট্রেনে ওঠার এই নিরন্তর প্রচেষ্টা, কোনোমতে ঠেলে ঠুলে ট্রেনে এক পা রাখতে পারলেই যেন বিজয়। এরপর নির্দিষ্ট গন্তব্যস্থলে ট্রেনের বাইরে ঝুলে যেতেও প্রস্তুত এই যাত্রীরা। দেশের প্রায় সব রুটে রেলের চিত্র এখন এমনই। গত 4 বছরে 2 বার ভাড়া বাড়লেও বাড়েনি যাত্রী সেবার মান। শুনতে অবাক মনে হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে সর্বোচ্চ বগির সংখ্যা মাত্র 4টি। ফলে কাঙ্ক্ষিত সেবার মান না পেয়ে নিরুপায় হয়ে এসব যাত্রীরা রেলে চলাচল করছেন জীবনের ঝুঁকি নিয়েই। ভিতরে ঢুকার কোনো অবস্থাই নাই, এজন্য প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এত ভিড়ের মধ্যে কি যাতায়াত করা যায়? আর ট্রেনের মাত্র 2টা বগি দিয়েছে, এর আগে যদি 4-5টা যদি দিত তাহলে কি এত কষ্ট হইতো? ট্রেনে কোনো টাইমের শিডিউল নাই। 35 টাকার সেবাটাই তো 45 টাকা। এখানে তো সেবার মানটা তো আর বাড়ানো হয় নাই। সিট ছেঁড়া, ভাঙ্গা, টয়লেটে যাওয়া যায় না, দুর্গন্ধ, তারপরে ময়লা, পানি নাই। ফ্যান এবং লাইটের যে কানেকশনগুলো, ওগুলোর অবস্থা খুবই খারাপ। প্রতিটা তারের জোড়াগুলো খোলা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে স্বাধীনতার পর দেশের সব সেক্টরে উন্নতি হলেও রেলের ক্ষেত্রে হয়েছে তার উল্টা। রেলের গতি কমেছে, বগি কমেছে, কিন্তু যাত্রী কমেনি, যাত্রী বরঞ্চ বেড়েছে। যাত্রী সেবার মান উন্নয়নের ব্যাপারে কোনো গবেষণা সেল নেই। স্বাধীনতার পর থেকেই রেলপথের উপরে ইনভেস্টমেন্ট সবচেয়ে কম। এইগুলো যদি পর্যায়ক্রমে স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে নেওয়া হতো তাহলে আমরা কিছু সুফল এখন পেতাম। দুর্ভোগের কথা স্বীকার করে তার সমাধানে এ মাসের শেষের দিকে ভারত ও ইন্দোনেশিয়া থেকে প্রায় 300 নতুন বগি আসছে বলে জানালেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। যেহেতু অতীতে রেলকে অবজ্ঞা করা হয়েছে, সেই জন্য সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়ে নাই। ক্যারেজগুলো অত্যন্ত পুরাতন, রিপ্লেস করা দরকার, কিন্তু আমাদের হাতে ক্যারেজ নাই। ইন্দোনেশিয়া থেকে 150টা যাত্রীবাহী ক্যারেজ পেতে যাচ্ছি। ভারত থেকে আমরা 120টা যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ করতে শুরু করেছি। বিশেষজ্ঞদের মতে ভাড়া না বাড়িয়ে বরং দুর্নীতি, লুটপাট ও অযোগ্য লোক নিয়োগ বন্ধ করা গেলেই যাত্রী সেবা নিশ্চিত হবে দেশের সবচেয়ে সাশ্রয়ী ও ঝুঁকিমুক্ত যোগাযোগ ব্যবস্থা রেলওয়েতে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।